নমস্কার। গল্পকথা সঙ্গে অভি চ্যানেলের নতুন একটা গল্প পাঠে আপনাদের জানাই স্বাগত। আজকের গল্প সাহিত্যিক রমেশচন্দ্র সেনের মুক্তির কাঁটা। আজ 30 বছর বংশী এই বাজারে বসিয়া জুতো সেলাই করিতেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতেই ওই একই বটগাছের তলায় সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে। তার মাথার উপর ঝুলানো থাকে একটা ছাতা। ছাতাটা বটগাছের ডালের সঙ্গে বাঁধা। ছোট একখানা তালপাতার ছাউনি বলিলেও অন্যায় হয় না। আকারে সেটা এত বৃহৎ। ছাতাটা বৃদ্ধেরই মতো জীর্ণ। তার চালায় অনেকগুলি ছেঁদা। কোনো জায়গায় পাতা পচিয়া ক্ষয় হইয়া গিয়াছে। বংশীর শরীর শীর্ণ, চামড়া শিথিল, চুলগুলি সব সাদা। চোখে সে এখন ভালো দেখিতে পায় না, কিন্তু 30 বছরের অভ্যাসের বশে প্রথমে সে চায় মানুষের পায়ের দিকে। ছেঁড়া জুতো দেখিলেই ক্ষীণ কণ্ঠে বলে, সেলাই বুরুষ। কাতরভাবে মুখের দিকে চায়। কাজ জুটিলে তার ওষ্ঠপ্রান্তে ফুটিয়া ওঠে একটা ক্ষীণ হাসি। বিফল হইলে বাহির হয় শুধু দীর্ঘ নিঃশ্বাস। জীবনে কোনো দিনই অভাব তার ঘোচে নাই। দারিদ্র্য যেন দুরারোগ্য ক্রনিক ব্যাধির মতো তার জীবনের চিরসঙ্গী। তবু যা হোক, এতদিন দুবেলা দুমুঠো জুটিয়াছে, কিন্তু এখন একেবারেই অচল। কাজ আগে যা ছিল এখন তার অর্ধেকও নাই, অথচ জিনিসপত্রের দাম ডবলেরও বেশি। জুতা সেলাই করিতেও কষ্ট হয়। অনেক সময় ছোট ছোট ছেঁদাগুলি চোখে পড়ে না। শরীরে রক্ত ছিল, মনে বল ছিল, তাই এতদিন দারিদ্র্যের বোঝা বহন করিতে পারিয়াছে। বংশী ভাবিত সুদিন আসবে, বিধাতা মুখ তুলিয়া চাহিবেন, কিন্তু ভাগ্যদেবতা এই সময় তার শেষ বন্ধনটুকুও ছিন্ন করিয়াছিলেন। কন্যাপণ জোগাড় না হওয়ায় বংশী বিবাহ করিতে পারে নাই। একজন জ্ঞাতি ভাইয়ের অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়াছিল। নিজের সন্তানের মতোই তাকে পালন করিয়াছিল। সেই মেয়েটি বংশীকে রাধিয়া দিত, তার সেবা করিত। আজ কদিন হইল কলেরায় তার মৃত্যু হইয়াছে। সেই হইতে বংশীর হাঁড়ি চড়ে নাই। রান্নার হাঙ্গামা আর ছাই ভালো লাগে না। তাই কদিন সে চিরা ও ছাতু খাইয়াই কাটাইয়া দিয়াছে। ঘরে ঘটি বাটি ঘড়া যা কিছু ছিল একে একে সব বেচিয়া ফেলিয়াছে। এখন সম্বলের মধ্যে একটা ভাঙা কাঁসার থালা আর জুতো সেলাইয়ের পুরনো যন্ত্রগুলি। সেদিন সকাল হইতেই মন খারাপ। কাজ নাই, পয়সা নাই। গাছতলায় ঝিমাইয়া ঝিমিয়া সময় আর কাটে না। কেবলই তার মনে হইতেছিল গরিবের জীবন একটা বিড়ম্বনা, একটা অভিশাপ। সকালে জমিদার নিশিবাবু ধমকাইয়া গিয়াছেন, খাজনা না দিলে বংশীকে ভিটা হইতে উৎখাত করিয়া দিবেন। টুনু ফৌজদার গালাগালি করিয়াছে, জুতো যদি নাই সারাতে পারবি তো কাজ নিস কেন? জোচ্চুরির আর জায়গা পাস নেই? মাসখানেক আগে বংশী তার পালিতা কন্যার জন্য কুইনাইন মিক্সচার আনিয়াছিল। ডাক্তার আজ দামের তাগিদ দিয়াছে। বংশী অতিষ্ঠ হইয়া বাজার হইতে উঠিয়া গেল। বাড়ি যাইয়া সে রান্না চড়াইয়া দিয়াছিল। ভাত নামাইবার সময় হাঁড়িটা হাত হইতে পড়িয়া গেল। তাগাদা ধমক গালাগালিতেই তার মন তিক্ত হইয়া উঠিয়াছে। তার উপর মুখের গ্রাস হইতে বঞ্চিত হওয়ায় বংশী ভাবিল, এ জীবনে আর প্রয়োজন কি? বন্ধন তো কিছুই নাই, যত জ্বালা শুধু একটা পেটের জন্য। সে ঠিক করিল মরিয়া সকল জ্বালা জুড়াইবে। থালাখানা লইয়া বংশী যদু সাহার দোকানে গেল। থালা রাখিয়া যদু আটানা পয়সা দিল। আটানায় মোটে সিকি তোলা আফিং পাওয়া যায়। এক সিকি আফিং খাইয়া মানুষ মরে না,
গলায় দড়ি দিতেও বংশীর ভয় করে। আরও অন্তত 8 আনা চাই, তাহা হইলে আধভরি আফিং কিনিতে পারে। বংশী তার জাত ভাই ছেদিলালের কাছে যাইয়া 8 আনায় জুতো সেলাইয়ের যন্ত্রপাতি সব বেচিয়া ফেলিল। বংশী দরজা বন্ধ করিয়া মাটির ভাঁড়ে আফিং গুলিতেছিল। তার মনে পড়িতেছিল এই দীর্ঘ জীবনের বিফলতার কথা। ভাগ্য তার এতই খারাপ যে এক মুঠো ভাতের জন্য তাকে খাটিতে হয় 3 জন চামারের সমান, অথচ তার নিপুণতা তাদের কারোর চেয়ে কম নয়। খরিদ্দারের সঙ্গে বেশি দরদস্তুর করে না, একাগ্রতার সহিত নিজের কাজ করিয়া যায়, কিন্তু তার রন্ধ্রগত শনি এ জীবনে তাকে একদিনও স্বস্তির নিঃশ্বাস ফেলিবার অবকাশ দেয় নাই। আজ সবচেয়ে তার বেশি রাগ হইল ঠাকুরের উপর। তিনি যদি দয়ারই আধার, তবে গরিবের এত দুঃখ কেন? মাটির ভাঁড়টা মুখের কাছে তুলিয়া বংশী একবার বাহিরের দিকে চাহিল। আকাশে তখন গভীর নীলিমা। সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো জড়ো আর গহনার মতো ঝিকমিক করিতেছে। সমস্ত জগৎরা যেন হাসিতেছে। বংশী ভাবিল, দুঃখটা শুধু তার নিজের। তার দুঃখে আকাশ, আলো, গাছপালা, লতাপাতা এদের কিছু আসে যায় না। ভাঁড়ের দুধটা সব কালো হইয়া গিয়াছে। দুধের দিকে চাইয়া বংশী বলিয়া উঠিল, আজ সব জ্বালা জুড়াবে। চিরপরিচিতের সঙ্গে ভাবী বিচ্ছেদের দুঃখে নিজের অজান্তেই তার চোখ ছলছল করিয়া উঠিল। সে ভাঁড়টা হাতে তুলিয়া লইল। এমন সময় বাহির হইতে গ্রামের মাতব্বর আশুদাস মশাই ডাকিয়া বলিলেন, বংশী, শহরে যেতে হবে, তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে, 8 আনা পাবি। আশুবাবুর ডাক শুনিয়া বংশীর হাত কাঁপিয়া উঠিল। মাথাটা ঘুরিয়ে গেল। 8 আনা! একজোড়া জুতো সেলাইয়ের জন্য 8 আনা! সে মাটির ভাঁড়টা মেঝে রাখিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। তারপর হাসি মুখে বলিল, একটু দাঁড়াও বাবু, যন্তর নিয়ে আসছি। ছেদির কাছে গিয়ে বংশী বলিল, তোকে 4টে পয়সা দিচ্ছি বাবা, যন্তরগুলো আমায় দে, বড় জরুরি কাজ। ছেদি বলিল, তুমি না বললে কাশি যাবে? বংশী বলিল, তা বটে, কিন্তু রোজগার করে খেতে হবে তো। ফিরিয়া আসিয়া সে আবার জুতো সেলাই করিতে বসিয়া গেল। গল্পটি সমাপ্ত হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে।